জাহান্নাম এক ভয়ানক বাস্তবতা, যা কুরআন এবং হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। কিন্তু আল্লাহ আমাদের জন্য রেখেছেন মুক্তির পথ। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আমাদের জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং পরকালের জাহান্নামের শাস্তি থেকে বাঁচা। কুরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে জাহান্নাম একটি ভয়াবহ স্থান, যেখানে প্রবেশ করা মানে অসীম যন্ত্রণা। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য রেখেছেন সহজ কিছু উপায়, যেগুলো মেনে চললে আমরা সেই ভয়াবহ স্থান থেকে মুক্তি পেতে পারি। জাহান্নাম থেকে বাঁচার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো তওবা ও ইস্তেগফার। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তওবা করা মানে হলো আল্লাহর কাছে নিজেকে পাপের জন্য ক্ষমা চাওয়া এবং সত্যিকার অর্থে নিজেকে শোধরানো। যখনই আমরা ভুল করি, আল্লাহর কাছে ফিরে আসা উচিত এবং পরিতাপ করে তওবা করা উচিত। নামাজ প্রতিষ্ঠা করা হলো জাহান্নাম থেকে মুক্তির অন্যতম প্রধান উপায়। নামাজ মুসলিমদের জন্য একটি বাধ্যতামূলক ইবাদত, যা আল্লাহর সাথে আমাদের সংযোগকে মজবুত করে। যারা নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ তাদের বিশেষ রহমতের অধিকারী করেন। আল্লাহ কুরআনে বারবার নামাজের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তাই নামাজকে আমাদের জীবনের অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অনেক নফল ইবাদতের ব্যবস্থা রেখেছেন, যার মাধ্যমে বান্দা তার সন্তুষ্টি অর্জন করতে পারে। নফল রোজা, তাহাজ্জুদের নামাজ, দোয়া করা এবং সবচেয়ে বড় বিষয় হলো সাদাকা। কুরআনে বলা হয়েছে সাদাকা আগুন নিভিয়ে দেয়, যেমন পানি আগুন নিভায়। সাদাকা করা আমাদের পাপ মোচন করে এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচাতে পারে। আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করা এবং নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ যেসব কাজ হারাম করেছেন, যেমন মদ্যপান, সুদ গ্রহণ, জিনা করা, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। যারা আল্লাহর নির্দেশিত সীমা অতিক্রম করে, তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। তাই আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টির পথে চলা এবং নিজের আত্মাকে হারাম কাজ থেকে রক্ষা করা। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা ১৫৩। দুনিয়ার কষ্টগুলো আমাদের জন্য একটি পরীক্ষা। যারা এই পরীক্ষায় ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে আসে, তাদের জন্য পরকাল রয়েছে অনন্ত শান্তি। প্রতিটি মানুষই ভুল করে, কিন্তু আল্লাহ সবচেয়ে ক্ষমাশীল। আমরা যদি আমাদের পাপের জন্য আল্লাহর কাছে তওবা করি, তার নির্দেশিত পথ অনুসরণ করি এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা চালিয়ে যাই, তাহলে আল্লাহ আমাদের জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেবেন। শুন, আমরা আল্লাহর প্রতি গভীর বিশ্বাস স্থাপন করি এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য সব রকম চেষ্টা করি। জাহান্নাম থেকে বাঁচার উপায় সম্পর্কে এই ভিডিওতে যদি আপনাদের উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাক আল্লাহু খায়রান।